সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নে প্রবাসী মোহাম্মদ মোশাররফ হোসেনের আপন ছোট ভাই সোহেল রানার উপর চাঁদাবাজদের হামলা করার অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত বুধবার সকাল 11টার দিকে সোহেল রানার উপর হামলা চালিয়ে আহত করে। পোরজনা ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের খাজার ইসলামের ছেলে নাজমুল ইসলাম লালু ও তার দলবল। এই ঘটনায় সোহেল রানার পরিবার থেকে শাহজাদপুর থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে। জানা যায়, দীর্ঘদিন ধরে প্রবাসী মোশাররফ হোসেন মালয়েশিয়া অবস্থান করেছেন এবং তার নিজ ইউনিয়নে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক ও সামাজিক কাজ করে আসছে। আর এই উন্নয়নমূলক কাজ এবং বিদেশ থেকে ভালো পরিমাণের টাকা দেশে পাঠানোর জন্য নাজমুল ইসলাম লালু ও তার নেতৃত্বে একই গ্রামের রহিম, শাহিন, সাব্বির, সবুজ, বকুল, নীলু সহ স্থানীয় কিছু নেতা মোশাররফ এবং তার ছোট ভাই সোহেল রানার কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদার দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে সোহেল রানার উপর এই নির্মম সন্ত্রাসী হামলা চালান তারা। আহত সোহেল রানার বড় ভাই সাংবাদিকদের জানান, আমার ছোট ভাই মোশাররফ মালয়েশিয়াতে থেকে প্রতি মাসে ভালো পরিমাণ টাকা ইনকাম করে। এই টাকার কথা শুনে ছোট মহারাজপুর গ্রামের কিছু সন্ত্রাসী আমাদের কাছে চাঁদা দাবি করেন। এই চাঁদার টাকা দেওয়ায় অস্বীকৃতি জানালে আমার ছোট ভাইয়ের উপর নির্মম এই হামলা করেন লালু ও তার সাঙ্গপাঙ্গরা। এই হামলায় আমার ছোট ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমার ছোট ভাই শিল্পপতি মোশাররফ হোসেন, সে অনেক টাকা ইনকাম করে, মালয়েশিয়া থাকে, মাসে 10 লাখ 12 লাখ টাকা ইনকাম করে। এই আওয়াজ শুনে এলাকার লোক লালু নামে, এখানে নাম আছে বকুল, শাহিন, সাব্বির, এই সব ব্যক্তিত্ব শোনে যে আমার ভাই লক্ষ লক্ষ টাকা মালয়েশিয়াতে ইনকাম করে, আমার ভাই লক্ষ লক্ষ টাকা 5 লাখ 10 লাখ টাকা ইনকাম করে। এইসব লোক জানতে পারে আমার ছোট ভাই সোহেলের কাছে চাঁদা চায় যে তোর ভাই অনেক টাকা ইনকাম করে মালয়েশিয়া থেকে, তুই আমাদের চাঁদা দে। চাঁদা না দেওয়ার কারণে আমার ছোট ভাই বাজার থেকে বাড়ি পথে ছোট তার মেয়েকে 4 বছরের মেয়েকে হন্ডে করে নিয়ে যাইতে গেলে তাকে আক্রমণ করে। পিছন থেকে 10-15 জন, সামনে থেকে 10-15 জন এলোপাথারিভাবে হাতুড়ি, দা, কুড়ল, অস্ত্রসজ্জ, চাইনিজ কুড়ল, রামদাও, বেআইনি সব অস্ত্রসজ্জ নিয়ে আমার ছোট ভাই সোহেল রানাকে গুরুতর আহত করে, মাথা ফাটিয়ে গিলু ভাই করে দেয় এবং পা 2 খণ্ড করে দেয়। এইভাবে আমার ভাই মৃত্যু শোকাত। আমি দেশের সরকারের কাছে বিচার চাই, আমি সাংবাদিক ভাইদের কাছে বিচার চাই, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমি থানায় মামলা করছি, আমার মামলাটা যেন সুস্থভাবে চলে, আসামি ধরা পড়ে নাই। দয়া করে আপনারা সাংবাদিক ভাইরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আমাদের এই আসামিগুলো যেন ধরা পড়ে, এদিকে আপনারা একটু সচ্ছল থাকবেন এবং যেখানে যেভাবে বলা দরকার আপনারা বলবেন, আপনাদের নিউজ করবেন। এইগুলো আসামি যেন, এরা এমন কোনো কাজ নাই যে এরা করে না, এরা সব সময় সব জায়গাতেই এরা বিশৃঙ্খলা সৃষ্টি করে, রাজানি গরজানি, এক মারে ওক ধরে, এইভাবে এদের আচরণ। 12 তারিখ সকাল 11:15টার সময় আমার মামা সোহেল তার মেয়েকে নিয়ে বাসায় যাওয়ার সময় এই সন্ত্রাসী গ্রুপ শাহিন, রহিম, লালু এরা তাকে পিছন থেকে আক্রমণ করে। সে এখন মৃত্যুসজ্জায় ঢাকা হাসপাতালে ভর্তি আছে। এখানে আমাদের গ্রামবাসী কিছু লোক ওখানে পড়ে থাকা দেখে তাকে ব্যানে উঠিয়ে পোরজনা বাজারে আরিফ ডাক্তারের দোকানে নিয়ে আসে। সেখানে কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরে তাকে, এটা হচ্ছে হলো চাঁদা চাওয়া নিয়ে। আমার মামা সে মালয়েশিয়া প্রবাসী, সে প্রচুর টাকা ইনকাম করে এবং সেই টাকার জন্যে তার ছোটো ভাইকে ধরে যে তুই আমাদের কিছু টাকা চাঁদা দিবি, কিন্তু এই চাঁদা না দেওয়ার কারণেই আজকে তার এই পরিণতি হয়েছে। এই জন্য এর দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই।